এই যে বন্ধুরা, ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে যে ঝোল রান্না করছি। ভাপ দিয়ে নিয়েছিলাম, অল্প ভাপ দিই নাই, মানে একটু গরম জল ধুয়ে নিয়েছিলাম ফুলকপি আর আলু। তারপরে জিরে তেজপাতা তেলে দিয়ে কপিটা ভেজে নিয়ে জল দিয়েছি, দিয়ে তারপরে একটু ফুটলে এই যে বড়ি দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, এই যে একটু জিরে বাটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি নুনাশ করি নাই, কপি আর আলু ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি, ঝোলের জল। একদম সাধারণভাবে রান্না করছি। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা পাতলা পাতলা ঝোল হবে, কপিগুলো আস্তে থাকবে, গলে যাবে কিন্তু আস্তে থাকবে, খুব সুন্দর লাগে। এই যে বন্ধুরা, এটা গরম মশলা দিয়ে দিলাম, একটু পরে কিন্তু নামাবো। দেখেছো কপিগুলো কত সুন্দর আস্তে আস্তে আছে, সেদিক গলে গিয়ে সেদিক আস্তে আস্তে আছে। এটা খেতে খুব ভালো লাগে। তোমরা এভাবে বাড়িতে রান্না করে দেখো। আমার রান্নাঘরে এই যে রোদ্দুর পড়েছে তো, এই জন্য ঝোলের কালার ভালো বোঝা যাচ্ছে না। এই যে বন্ধুরা, নামায় রাখলাম। এবার দেখো কতটা সুন্দর লাগছে। একদম সাধারণভাবে রান্না করেছি, একটু পাতলা পাতলা ঝোল। এটা খেতে খুবই দারুণ লাগে। তোমরা বাড়িতে রান্না করে দেখো। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা। তাহলে রাখি।